রবিউল ইসলাম হাজারীবাগ থেকে জানতে চেয়েছেন, কিছুদিন আগে আমি ফ্রিজ থেকে গরুর গোশত নামিয়ে বালতিতে ভিজিয়ে রাখি। গোশতের রক্ত দ্বারা বালতির পানি লাল হয়ে যায়। গোশত ধোয়ার সময় এ পানি আমার জামায় লাগে। ওই জামা পরেই আমি ওই দিনের মাগরিবের নামাজ আদায় করি। এখন জানার বিষয় হলো, গোশতের পানি লাগার দ্বারা আমার জামা নাপাক হয়ে গিয়েছিল কিনা। না ভাই রবিউল ইসলাম, আপনার সেই কাপড়টি নাপাক হবে না। ওই পানি লাগার কারণে আপনার জামা নাপাক হবে না। ওই জামাটি পরে আপনি যে নামাজ আদায় করেছেন, সে নামাজ আপনার আদায় হয়ে গেছে। তবে জানার বিষয় হলো, রক্ত হচ্ছে দুই প্রকার। এক নাম্বার প্রবাহিত রক্ত, যা পশু পাখি জবাইয়ের সময় নির্গত হয় কিংবা মানুষ বা পশু পাখি শরীরের কোনো অংশ কেটে যাওয়ার কারণে বের হয় এবং তা গড়িয়ে পড়া পরিমাণ হয়। এই প্রকার রক্ত হারাম এবং নাপাক। আর দ্বিতীয় প্রকার আরেক ধরনের রক্ত হলো মানুষ বা পশু পাখির শরীর থেকে নির্গত সামান্য রক্ত। এটা বেশি পরিমাণ নয়, সামান্য রক্ত, যা গড়িয়ে পড়া পরিমাণ নয় এবং পশু পাখি জবাইয়ের পর এর গোশত ও শিরায় বিদ্যমান রক্ত। এগুলো প্রবাহিত রক্ত নয়, তাই তা হারাম ও নাপাক নয়। আর মাছের রক্ত প্রবাহিত হলেও তা হারাম ও নাপাক নয়। সুতরাং আপনার প্রশ্নের ক্ষেত্রে যেই রক্তটা আপনার শরীরে আপনার জামাতে লেগেছে, ওই রক্তের কারণে আপনার জামাটা নাপাক হবে না, কারণ সেটা আপনার প্রবাহিত রক্ত নয়। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন।